এআই এবং সাইবার সিকিউরিটি কি ভবিষ্যতে সামরিক শক্তির চেয়েও বড় ক্ষমতার উৎস হয়ে উঠছে? যে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং এবং 5G নেটওয়ার্ক যে কন্ট্রোল করবে সেই কিন্তু হবে সুপার পাওয়ার। আমেরিকা কি এই টেক ওয়ারে তাহলে কি চীনের থেকে এগিয়ে আছে, নাকি চীন বা অন্যান্য দেশ তাদের অনেক ফাঁক ফোকর বা গ্যাপ কমিয়ে আরো তারা এগিয়ে যাচ্ছে আমেরিকার থেকে? এতদিন পর্যন্ত আমি বলবো যেখানে আমাদের অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে যে আমাদের ইমিগ্রেশন পলিসি, যেখানে আমরা পৃথিবীর বড় বড় দেশ থেকে আমরা স্মার্ট ট্যালেন্টেড লোকজনকে আমরা আমেরিকাতে ইউনিভার্সিটিতে আসছে এবং তারা এখানে কন্ট্রিবিউশন করতেছে। আজকের দিনে এই যে এই টেক ওয়ার বলতে আপনি কি বুঝছেন? এটা কি সত্যি সত্যি কোনো নতুন ধরনের বিশ্বযুদ্ধ, বা এআই এবং সাইবার সিকিউরিটি কি ভবিষ্যতে সামরিক শক্তির চেয়েও বড় ক্ষমতার উৎস হয়ে উঠছে? একজন টেক বিশেষজ্ঞ হিসেবে আপনার মতামত জানতে চাই, জনাব মাহবুব সিদ্দিকী। অবশ্যই রানা ভাই, খুবই সুন্দর কোয়েশ্চেন, এবং আপনি যে ইন্ট্রোডাকশন বলছেন যে এগুলো অনেক কিছু আসলে এখন আমাদের সবারই মাথায়। এবং আমি যদি সিম্পল স্ট্রেট অ্যান্সার বলি যে আপনি যেটাকে টেক ওয়ার, হ্যাঁ, এটা অ্যাবসোলুটলি একটা নতুন ধরনের বিশ্বযুদ্ধ। কিন্তু আপনার এই বিশ্বযুদ্ধ হচ্ছে যেখানে ট্যাঙ্ক এবং মিসাইল দিয়ে হচ্ছে না, সেখানে হচ্ছে অ্যালগোরিদম আর সেমিকন্ডাক্টর দিয়ে। হ্যাঁ, এবং ট্র্যাডিশনাল ওয়ার জিততে যেমন আমাদের মিলিটারি পাওয়ার দরকার, এখন 21st সেঞ্চুরিতে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে টেকনোলজিক্যাল ডমিনেন্স। এবং এবং আপনিও বললেন যেটা যেখানে পৃথিবীতে যে বিভিন্ন জাতির মধ্যে বড় বড় সুপার পাওয়ারের মধ্যে যে একটা টেনশনও দেখা যাচ্ছে, আপনি দেখবেন যে আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে এআইটাকে কন্ট্রোল করবে, যে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং এবং 5G নেটওয়ার্ক যে কন্ট্রোল করবে সেই কিন্তু হবে সুপার পাওয়ার। এবং আপনি যদি রিয়েল এক্সাম্পল দেখেন, আপনি রিসেন্টলি যদি আমরা নিউজ দেখেন, যেখানে আমেরিকা কিন্তু চায়নাতে এআই চিপস রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। এবং আপনি জানেন যে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে চিপস প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়া, যেটা আমেরিকান কোম্পানি, এবং সেখানে তাদের অনেক চিপসগুলো আছে যেগুলো অনেক পাওয়ারফুল চিপস, সেগুলো যেখানে চায়নাতে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমেরিকা থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এবং এটা কিন্তু আসলে কোনো ইকোনমিক স্যাংশন না, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক ওয়েপেন। হ্যাঁ, এবং আবার যদি আপনি দেখেন চায়না কিন্তু এটাকে রেসপন্ড করতেছে তাদের নিজস্ব সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করে। এবং রিসেন্টলি তাদের যে এআই এর ডিপসিক নামে যে এআই কোম্পানি, যেটা সারা পৃথিবীতে ব্যাপকভাবে প্রতিযোগিতা তৈরি করেছে আমেরিকার বড় বড় এআই কোম্পানির সাথে। হ্যাঁ, সুতরাং এটা কোল্ড ওয়ারের মতো হয়তো ডাইরেক্ট মিলিটারি কনফ্রন্টেশন হবে না, বাট এখানে টেকনোলজিক্যাল সুপ্রিমেসির জন্য কিন্তু এখানে ইন্টেন্স কম্পিটিশন হচ্ছে, এবং এইখানে স্টেকস অনেক হাই। এবং তার কারণ যারা এআই এর যুদ্ধে, সেমিকন্ডাক্টরের যুদ্ধে হেরে যাবে, তারা কিন্তু 21st সেঞ্চুরির সেকেন্ড ক্লাস পাওয়ারে চলে যাবে। এবং এর জন্যই এটাকে আমরা বলতে পারি যে ডেফিনেটলি একটা বিশ্বযুদ্ধ, এবং যেখানে জয়ের জন্য আমেরিকা, চায়না এবং পৃথিবীর অন্যান্য শক্তিগুলাও, বড় বড় পাওয়ারফুল কান্ট্রি এটার পিছনে ইনভেস্টমেন্টে যাচ্ছে এবং এটা নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। আপনি আপনার আলোচনার মধ্যে দিয়ে চীনের একটা উদাহরণ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে আমি এই প্রশ্নটি করতে চাই যে আমেরিকা কি এই টেক ওয়ারে তাহলে কি চীনের থেকে এগিয়ে আছে, নাকি চীন বা অন্যান্য দেশ তাদের অনেক ফাঁক ফোকর বা গ্যাপ কমিয়ে আরো তারা এগিয়ে যাচ্ছে আমেরিকার থেকে? অনেক সুন্দর কোয়েশ্চেন, বাট আসলে এটার অ্যান্সারটা একটু কমপ্লিকেটেড। তার কারণটা হচ্ছে আমেরিকা অনেক দিক থেকেই এগিয়ে গেছে, আবার অনেক এলাকায় আমরা পিছিয়ে আছি, যেখানে আবার কিছু কিছু জায়গায় যেখানে কিন্তু চায়না অলরেডি ক্যাচ আপ করতেছে। হ্যাঁ, যেখানে আমি বলবো যে আমেরিকার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে পৃথিবীর বড় বড় এআই কোম্পানিগুলো আমাদের আমেরিকাতে, সেটা যেমন ওপেন এআই বলেন, যারা চ্যাট জিপিটি এবং অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড অ্যাপ্লিকেশনে তৈরি করতেছে। আপনি গুগলের কথা বলেন, গুগল রিসেন্টলি কোয়ান্টাম কম্পিউটিং থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটিং, মাইক্রোসফটের কথা বলেন। আবার আরেকটা আমাদের অ্যাডভান্টেজ
যেখানে যেটা সেটা হচ্ছে যে আমাদের টপ ইউনিভার্সিটি যেখানে রিসার্চ হচ্ছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লং টাইম কাজ করা হচ্ছে, আমরা যদি এমআইটির কথা বলি, স্ট্যামফোর্ডের কথা বলি, বার্কলের কথা বলি, রাইট? তো এইদিকে আবার আরেকটা দিক থেকে আমাদের আমেরিকাতে যেটা এতদিন পর্যন্ত আমি বলবো যেখানে আমাদের অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে যে আমাদের ইমিগ্রেশন পলিসি, যেখানে আমরা পৃথিবীর বড় বড় দেশ থেকে আমরা আমরা স্মার্ট ট্যালেন্টেড লোকজনকে আমরা আমেরিকাতে ইউনিভার্সিটিতে আসছে এবং তারা এখানে কন্ট্রিবিউশন করতেছে। এখন এখানে চায়নার যে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে চায়না কিন্তু রিসেন্টলি তাদের এআই রিসার্চে অনেক এগিয়ে গেছে, যেটা আমরা দেখছি যে তাদের যে এআই রিসার্চ রিলেটেড যে ধরনের পেপার পাবলিশিং হচ্ছে সেখানে তারা আমেরিকা থেকে এগিয়ে গেছে। তাদের চায়নার আরেকটা অনেক বড় বেনিফিট যেটা, তার কারণ হচ্ছে আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন যেটা পাওয়ার সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। এবং আমরা যদি দেখি চায়নার 1.4 বিলিয়ন পিপল এবং তাদের যে পরিমাণে ডাটা আছে, এবং যেহেতু সেখানে প্রাইভেসি বা পার্সোনাল প্রাইভেসি এবং বিভিন্ন ক্ষেত্রে হয়তো নিয়ম কানুনগুলো ওইভাবে আমেরিকার মতো এনফোর্স না, সেই কারণে তাদের সেখানে প্রচুর পরিমাণে ডেটা আছে যেটাকে তারা করতে পারে। আবার রিসেন্টলি আমরা যদি দেখি ডিপসিক, যেটা বললাম যে ডিপসিক যে ধরনের ডেটা অ্যানালাইসিস করতে পারবে সেটা হয়তো বা আমেরিকার বিভিন্ন ডেটার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। হ্যাঁ, তো আসলে চায়না 10 বছর আগে আমেরিকার চেয়ে অনেক বাহাইন্ডে ছিল, বাট এখন তাদের এআই কম্পিটিশনে তারা অনেক এগিয়ে গেছে। 5G তে তারা এখন অ্যাহেড। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা সবচেয়ে বড় যে সোর্সটা লাগে সেটা হচ্ছে আপনার এনার্জি। এবং চায়না কিন্তু রিসেন্টলি এনার্জিতে, স্পেশালি আপনার সোলার পাওয়ারে এবং অন্যান্য এনার্জি ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে, যার ফলে আসলে এটা বলতে গেলে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে আছে। যদিও আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, বাট সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বিভিন্ন টেনশন এবং পলিটিক্যাল ক্ষেত্রে আপনি যদি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনেরও বিভিন্ন অ্যাকশন দেখেন, সেই ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে আসলে আমরা জানি যে চায়না আমাদের ভেরি ক্লোজ, যার ফলে আসলে বিভিন্ন ভাবে আমরা এইটাতে নিজেদেরকে আমেরিকাতে এটাকে আসলে ট্যাকল করার চেষ্টা করা হচ্ছে। আবার আমি মনে করি সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আসলে মিসস্টেপও নেওয়া হয়েছে। যেমন আপনি ইমিগ্রেশনের কথা বললেন, সেখানে আমাদের টপ ট্যালেন্ট যদি আমাদের এখানে না থাকে সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। বাট আসলে সিচুয়েশনটা অনেকটা কমপ্লিকেটেড, আমরা এখনো জানি না এক্স্যাক্টলি কারা এগিয়ে, আমেরিকা না চায়না, বাট সেটা হয়তো আরো নেক্সট 2 থেকে 5 বছরের মধ্যে এটা আরো আমরা ক্লিয়ারলি দৃশ্যমান হবে।